আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো বিফ বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ বিফ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কিছু আস্ত মশলা দিব। এখানে নিয়েছি দারচিনি, দিয়েছি গোলমরিচ আর দিচ্ছি লং, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, সবগুলো মশলা আমি মাংসের সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/4 কাপ টক দই, তারপর দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, তারপর দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর এখানে আমি বিরিয়ানির মশলার প্যাকেট 1 প্যাকেট ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদাম বা যে কোনো বাদাম, আপনারা চীনা বাদাম ব্যবহার করতে পারেন। তো কাজু বাদামটা দিলে বেশি টেস্টি হয়, সেজন্য আমি এটাই বেশি ব্যবহার করি। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে। তো এই তো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন রান্না করতে থাকবো। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখুন বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। তো মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসবো একদম রান্না হওয়ার পরে, সেদ্ধ হওয়ার পরে। তো আমি এরই মাঝে অনেকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি, আর মাংসটা আমি চেক করে দেখেছি সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আর কি সুন্দর একদম তেলটা উপরে উঠে এসেছে, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা নামিয়ে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত মশলা, দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন আমি দিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হলে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদার গন্ধটা যেন না থাকে, সেজন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এই তো পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল 1 কেজি পরিমাণ। চালটা আমি ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম। তো মিশিয়ে নিচ্ছি আমি চালটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। পোলাও বলেন আর বিরিয়ানি বলেন না কেন, ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটন্ত গরম পানি। এখানে যেহেতু আমার 4 কাপ চাল আছে, সেখানে আমি 5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে পানিটা চালের উপরে ভিত্তি করে লাগে, অনেক সময় নতুন চালে পানি কম লাগে, পুরাতন চালে আবার একটু পানি বেশি লাগে। তো ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন পানিটা টেনে আসছে প্রায়। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসবো প্রায় 10 থেকে 15 মিনিট পর। আর চুলার আঁচটা থাকবে একদম মাঝারি। তারপর দিয়ে দিলাম আমি কেওড়া জল 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে খেতে বেশি ভালো হয়। ঘিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে একটু দমে রাখবো প্রায় 15 মিনিট। এই তো ঢেকে দিলাম। ফিরে আসবো 15 মিনিট পর। এই যে ফিরে আসলাম 15 মিনিট পর। এখন
আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু আমার রান্না করা কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানির আমার ফাইনাল লুক। তো দেখতে যেমন লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।